কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা দেখব আগস্ট মাসে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ গুলা। তাহলে দেখেন, আগামী যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ১ নাম্বার কোশ্চেনটা কি আছে? জাতীয় রাজস্ব বোর্ডে এনবিআর আওতাধীন সকল শ্রেণী চাকরিকে অত্যাবশ্যকীয় পরিষেবা ঘোষণা করা হয় কবে? ৩০ জুন ২০২৫। বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত কতটি? ২টি। ৩ নাম্বার ২০২৪ সালে যুক্ত ২০২৪ সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাজ্য। ৪ নাম্বার ২০২৪-২৫ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত? ১০.03%। ৫ নাম্বার ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার? দেখেন এখানে উত্তর আছে, ৪ নাম্বারটা হবে উত্তর ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার। ৬ নাম্বার ২০২৪-২৫ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি? তৈরি পোশাক। ৭ নাম্বার বাংলাদেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করে কোন ব্যাংক? ইস্টার্ন ব্যাংক পিএলসি। ৮ নাম্বার জাতিসংঘের কোন সংস্থার মিশন চালু করতে বাংলাদেশ ২০২৫ সালের জুলাইয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করে? OHCHR। ৯ নাম্বার উচ্চ লবণ সহিষ্ণু GED দেখেন গম ১ এর উদ্ভাবন করে কোন বিশ্ববিদ্যালয়? গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এখানে দেখেন কি বলেছে, GAE। আচ্ছা ১০ নম্বর দেখেন, চীনের কারিগরি সহায়তায় দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয় কোথায়? বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ১০ দেখলেন। এবার দেখেন ১১ নম্বরটা, জনশুমারিতে জনশুমারিতে ইউনিয়ন পরিষদ। দেখেন এই বিষয়ে কি কি কোশ্চেন আছে। ১১ নম্বর মোট উপজেলার সংখ্যা ৪৯৫টি, মোট ইউনিয়ন ৪৫৮৪টি, মোট মৌজা কতটি? ৫৮৮৪৬টি, মোট মহল্লা ১৫১৫৩, মোট গ্রাম কতটি? ৯০০৪৯টি। জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি? সাভার। ১৬ দেখলেন। এবার দেখেন ১৭, জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা কোনটি? জুরাছড়ি রাঙ্গামাটি। জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন কোনটি? ধামসোনা, এটা সাভারের, ঢাকা সাভারে। ১৯ নাম্বার জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? সুতালড়ি, শ্রীরামপুর, মানিকগঞ্জ। ১৯ দেখলেন। এবার দেখেন ২০ নাম্বার আন্তর্জাতিক কোশ্চেন, আফগানিস্তানে বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ? রাশিয়া। সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি? সোনালী ঈগল। ২২ নাম্বার গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? নীল নদ। ২৩ নাম্বার ১৯ জুলাই ২০২৫ কোন দেশ ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধ নির্মাণ শুরু করে? চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়ান বিগ বিউটিফুল বিল আইনে পরিণত হয় কবে? ৪ জুলাই ২০২৫ সালে। ২৪ দেখলেন। এবার দেখেন ২৫ নাম্বার ৫ জুলাই ২০২৫ মার্কিন ধনকুবের ইলন মাস্ক ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি? আমেরিকা পার্টি। সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট কে? জেনিফার সাইমন্স। ২৭ ইউক্রেনের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে? ইউলিয়া সিভিরিদেস্কো। ২৮ নাম্বার ৮ জুলাই ২০২৫ শিশুদের জন্য প্রথমবারের মতো কোন রোগের ওষুধ অনুমোদন দেয়া হয়? ম্যালেরিয়া। ২৯ নাম্বার দেখেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি বিলুপ্ত করা হয় কবে? ১ জুলাই ২০২৫ সালে। ৩০ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংকের ইন্টারনেট চালু করে কোন দেশ? মালদ্বীপ হচ্ছে প্রথম চালু করে। ৩১ নাম্বার দেখেন, সম্মেলন থেকে কি কি কোশ্চেন আসছে। ২০২৬ সালের ১৮তম
ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ভারতে। 32 2026 সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আঙ্কারা, তুরস্কে। 33 নাম্বার, সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2025। সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও রাষ্ট্রপ্রধানদের 25তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তিয়ানজিন, চীনে। এবার দেখেন রিপোর্ট সমীক্ষা থেকে কি কোশ্চেন আসছে। 35 নাম্বারটা, ইআইইউ এর 2025 সালের বৈষয়িক বাসযোগ্যতার সূচকে শীর্ষ শহর কোনটি? কোপেনহেগেন, ডেনমার্ক। 36 ইআইইউ 2025 সালের বৈষয়িক বাসযোগ্য সূচকে সর্বনিম্ন শহর কোনটি? দামেস্কো, সিরিয়া। 36 দেখলেন। এবার দেখেন 37 নাম্বার কোশ্চেন। ইআইইউ এর 2025 সালের বৈষয়িক বাসযোগ্য সূচকে ঢাকার অবস্থান কততম? 171তম। 38 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ কোনটি? ফিনল্যান্ড। 39 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? দক্ষিণ সুদান। 40 2025 সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? 114তম। এবার দেখেন বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান 2024 থেকে কি কোশ্চেন আসে দেখেন। 41 নাম্বার, রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। 44 নম্বর দেখেন, একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসাবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসাবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। 46 দেখলেন। এবার দেখেন 47, একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসাবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। এবার ক্রীড়াঙ্গন থেকে কোশ্চেন দেখেন। 49 নাম্বার, 2025 সালের উলম্বনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? জানিক সিনার। 50 নাম্বার, 2025 সালের উলম্বনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? ইগা সিওনতেক। তাহলে এখানে 50টা কোশ্চেন দেখলেন, সাম্প্রতিক কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা আবারও দেখি সাম্প্রতিক কি প্রশ্নোত্তর রয়েছে। এখানে এই পৃষ্ঠাতে দেখেন। প্রথমে আমরা বাংলাদেশ থেকে কোশ্চেনগুলো দেখি। দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ কোথায় উদ্বোধন করা হয়? নারায়ণগঞ্জে। জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস কবে পালিত হয়? 18 জুলাই। দেশে ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও পে সেবা কবে চালু করা হয়? পাঠাও পে সেবা চালু করা হয় 8 জুলাই 2025। তারপরে কোশ্চেনটা দেখেন, প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতু দৈর্ঘ্য কত? 3.13 কিলোমিটার। জুলাই 36 গেট কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয়? সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম কি? নতুন রাষ্ট্রদূতের নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাফর এইচ বিন আবি আহ। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু হয় কবে? 18 জুলাই 2025। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নাম্বার কত? 109। 10 জুলাই 2025 কোন দেশ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে? মালয়েশিয়া। তারপরে কোশ্চেনটা দেখেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নতুন নিয়মানুযায়ী একটি এনআইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম ব্যবহার করা যাবে? 10টি। ব্যাটারি চালিত ই-রিকশা ডিজাইন করে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসাবে বাংলাদেশ স্টারলিংক চালু করে? তৃতীয় দেশ হিসাবে। মহেশখালী শিল্প ও বাণিজ্যিক অঞ্চল পরিচালনার জন্য গঠিত কর্তৃপক্ষের নাম কি? মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ, মানে সংক্ষেপে বলা হয় MIDA।
এডিস মশা লার্ভার ঘনত্ব পরিমাপের জন্য স্বীকৃত পদ্ধতির নাম কি? ব্রুটো ইন্ডেক্স, বিআই। এবার দেখেন আন্তর্জাতিক কি কি কোশ্চেন আছে। 8 জুলাই 2025 শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রথম ঔষধ অনুমোদন দেয় কোন দেশ? সুইজারল্যান্ড। বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি? 1248টি। 22 জুলাই 2025 কোন দেশ ইউনেস্কো থেকে পুনরায় বের হওয়ার ঘোষণা দেয়? যুক্তরাষ্ট্র। 27 জুন 2025 যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কোন কোন পক্ষ? রুয়ান্ডা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও বিদ্রোহী গোষ্ঠী M23। রাশিয়ায় চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম কি? ম্যাক্স। সম্প্রতি উন্মোচিত তুরস্কের প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের নাম কি? টাইফুন ব্লক 4। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং অন সিনাওয়াত্রাতে সাময়িকভাবে বরখাস্ত করা হয় কবে? 1 জুলাই 2025। সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ? চীন। তারপরটা দেখেন 30 জুন 2025 এশিয়ার কোন দেশে প্রকাশ্যে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়? কাজাকিস্তান। 22 জুলাই 2025 মিগ-21 যুদ্ধবিমান ব্যবহার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় কোন দেশ? ভারত। যুক্তরাষ্ট্র সিরিয়ার কোন গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয়? হায়াত তাহরির আল শামস, HTS। দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসাবে স্টারলিংক চালু করে কোন দেশ? শ্রীলঙ্কা। বিশ্বে কাঁঠাল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? ভারত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অননুমেয় আচরণকে রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় কি থিওরি নামে নামকরণ করা হয়? ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে তত্ত্ব। তারপরে কোশ্চেনটা দেখেন ভারত যুক্তরাষ্ট্র ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় কবে? 24 জুলাই 2025। অ্যামারেন্ট ট্রায়াঙ্গল নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের? থাইল্যান্ড ও কম্বোডিয়া। নাম্বিয় নিরাপত্তা সূচক 2025 অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? অ্যান্ডোরা। দেখেন এবার ক্রীড়াঙ্গন থেকে কয়েকটা কোশ্চেন দেখেন। 2025 সালে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ। 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চেলসি। আর রানার্স আপ হয় PSG। শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথমবারের মতো কোন সিরিজ জয় লাভ করে? T20। আচ্ছা, তাহলে আপনারা দেখলেন যে আগস্ট 2025-এ প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাম্প্রতিক প্রশ্নগুলো। আশা করি এই ভিডিওটি আপনাদের আগামী পরীক্ষাতে কাজে লাগবে। এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ।